এই যে কল করে বাসা দেওয়া হয়। আমরা তারেক রহমানের পক্ষ থেকে আসিফ ভাইয়ের নির্দেশে কম্বল বিতরণ। হ্যাঁ হ্যাঁ, এই কম্বল ও ভাইয়া এটা কার ঘর? আচ্ছা এটা কার ঘর? এটা আলামিন। আমার নাম লাগবে না, লাগবে না। শাহজাহান মিয়ার ছেলে এসে আসিফ মিয়ার ছেলে আসসালামু আলাইকুম। আমরা ভিতরে আসুন না না আসিফ আল বাপ মাইনুদ্দিন মাইনুদ্দিন লয়ে দৌড় লয়ে উদ্দেশ্যে আজকে সারা রাত ইনশাল্লাহ কম্বল বিতরণ করব আপনাদের এলাকায়। আমি জানি না আপনার এটা পছন্দ হবে কিনা, কিন্তু এটার মধ্যে আমাদের অনেক অনেক ভালোবাসা সুপ্ত আছে, এটার মধ্যে আছে আমাদের ভালোবাসা। তো আশা করি আজকে রাতটা এইটা দিয়ে আপনার বাসায় কয়জন মানুষ? ঠিক আছে, কিছুটা হলেও শীত দূর করবে আপনাদেরকে। আপনারা দোয়া করবেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন। ভালো অনেক অনেক ভালো থাকবে। এই কম্বলগুলো আপনাদের এরিয়াতে আমরা বিলি করছি, আপনারা আমাদের দেশ নায়ককে দোয়া করবেন, আমাদের জন্যও আপনারা দোয়া করবেন আশা করি। এবং আপনি ভালো থাকেন। আজকে রাতে এটা আপনার সঙ্গী কম্বল কারণে দিছে, আমার তো খুব ভালো লাগছে। আল্লাহ জানে নামে এই কম্বলগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে আসছি ইনশাআল্লাহ। আজকে শীতের রাতে এটা আপনারা ভাই নিয়ে যান। আসেন আপনি আসেন। এটা অবশ্যই একটা চলমান প্রক্রিয়া, এবং 14টা ইউনিয়নেই আমরা কাজ করব। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে একটি বাড়িতে একটি কম্বল, একটি বাড়ি তো বলা যায় না, এখানে ছাপড়া ঘর, একটি ছোট ছাপড়া ঘরে একটি কম্বল। আমরা আপাতত আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু কুলোয় ততটুকুই আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি বরাবরের মতো যে প্রত্যেকটা ইউনিয়নে কিছু শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য। আমি আসিফ আলতাফ এই প্রোগ্রামটি নিয়ে গত কয়েক বছর ধরে কাজ করছি, এবং আমাদের অন্যান্য সামাজিক কাজগুলোর মধ্যে শিশু ট্রিটমেন্ট এবং বাচ্চাদের বিনা মূল্যে ওষুধ প্রদান এবং অন্যান্য কাজসহ এটারও তার একটি অংশ মাত্র। এবং আজকে রাত্রে আমরা যেখানে কাজ করছি ইউনিয়নটির নাম হচ্ছে ধনিয়া ইউনিয়ন। এইখানে আমরা যত রাতই হোক আমরা 400 থেকে 500 কম্বল বিতরণ করব এবং নিজেদের হাতেই বিতরণ করতে চাই। আমরা নিতান্ত গরিবদের মাঝখানে এই কম্বলগুলো বিতরণ করতে চাই, তাই আমরা অন্যের হাতে এই দায়িত্বটা দিতেও চাচ্ছি না। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো পাই।